গুড মর্নিং সবাইকে। তো এটা ছিল অ্যাঞ্জেলিনার বার্থডে মান্থ, তাই ভাবলাম যে অ্যাঞ্জেলিনার বার্থডে প্রথম থেকে এই পর্যন্ত তার কিছু ভিডিও আছে, সেগুলো একটু শেয়ার করা যাক। তো এটা ছিল ফার্স্ট বার্থডে, তখন আমি থাকতাম 3rd ফ্লোরে। এত গরম থাকতো, মেয়েটাকে আমি জামা পরিয়েছিলাম, মানে জাস্ট খাওয়াতে বসাবো তার আগে ও আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, জামা ফামা টেনে খুলিয়ে দিয়েছে। কোনো রকম আমি ওকে বসিয়ে খাইয়েছি। তখন তো তেমন রিচুয়ালস বলতে কিছুই জানতাম না আমি, যেমন আর কি নিজের মতো পেরেছি তাই করে দিয়েছে। ও তখন খাওয়াও শিখেনি, পায়েসের একটুখানি দুটো হাত মুখে দিয়েছি, তাতেই কাশতে লেগেছিল। সবাই হ্যাপি বার্থডে বলছিল, হাততালি দিচ্ছিল, ও খুশি উঠে পালালো। সেকেন্ড বার্থডের অবস্থা, তখন শুক্লাদি আমার কাছে চলে এসেছিলেন গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য, কিন্তু শুক্লাদি তখন ছিলেন না, কোনো কলকাতায় চলে গেলেন উনি ওনার বাড়িতে কিছু কাজের জন্য। তো আমি বলেছিলাম যে কি করে খাবে মেয়েটা কেউ না থাকলে। শুক্লাদি বললো, এই তোমার মেয়ে এখন একাই খেতে শিখেছে, ওকে থালাটা ধরে দিও, ও নিজেই খেয়ে নেবে। তো চেষ্টা করেছি দেওয়ার, তো সব ভাজা ভুজা এগুলো একটু খাওয়া তখন শুরু করেছে, ভাজাগুলোই খেয়েছিল একটা একটা ধরে ধরে সব। তখন আমরা 3জনই ছিলাম, আমি, ওর পাপা আর ও, 3জনে, আর কেউ নেই। চললো, সে কিছুতেই থাকবে না। তখন সব রকম খাওয়া শিখিনি, তবু আমি পায়েসের বাটিটা ধরে দিচ্ছি, একটু খাচ্ছে, একবার এই হাত একবার ও হাত, যে হাত দিয়ে পারছে সে হাত দিয়েই খাচ্ছে, যাক খাচ্ছে এটাই কথা। বাকি সব আমি এমনি সাজানো পারপোসেই রাখা হয়েছিল, আর খাইনি ও। তাছাড়া তখন আর বার্থডে ও কী বোঝে, কিছুই বোঝে না, যেটা বার্থডে হচ্ছে তাও জানে না। যেমন ওকে করতে বলছে ফুটফুট করে করছিল অবশ্য। তো একটু করে খাবার খাচ্ছে, আর খাবারের থেকে বেশি ও জলই খাচ্ছিল, 2 গ্লাস না 3 গ্লাস জল খেয়ে নিয়েছে। তারপর আর পেট ভরে আর উঠতে পারছিল না। বিয়ের আমাদের 7 দিনের মাথায় আমরা চলে এসেছিলাম উড়িষ্যায়। তো ফ্যামিলির সঙ্গে টাইম সেরকম করে কাটানোই হয়নি। তো ফ্যামিলি মানুষও নাই, বলে দেওয়ার মতো কেউ নাই, তাই বুঝে উঠতে আমার একটু দেরিই লেগেছে কোনটা কোভাবে কী করতে হবে। তারপরে যেহেতু ওর বার্থডে ছিল সেপ্টেম্বর মাস, তারপরেই অক্টোবর হতো পুজো, তাই কোনোবারে বাড়ি যেতে পারতাম না। যদি এই সেপ্টেম্বরে বাড়ি যাই, আবার হয়তো থেকে তারপরে আবার মানে 1 মাসের মধ্যে আবার বাড়ি যাওয়া, এতে জার্নিটাও বেশি হয়ে যায়। বলবে যে তখন ওর পড়াশোনাও ছিল না, কিন্তু আমি যেতাম না, কারণ এখানকার আর ওখানকার ওয়েদারে ওকে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতো। এই 3rd বার্থডের দুপুরের খাওয়াটা আগেই আমার পেজে দেওয়া আছে, এটা ছিল রাত্রে জাস্ট একটা, তখন একটু বলতে শিখেছে পাপা কেক কাটবো। তো এটা কেক এনে সন্ধেবেলায় কাটার ব্যবস্থা করেছিলাম। তো ওর কয়েকজন কলিগ শুধু ছিলেন, তো তাদের মধ্যে মোস্ট অফ দ্য ব্যাচেলারই ছিলেন, তো তাই এইটুকু। তখন যেখানে থাকতাম ওই ফ্যামিলি বলতে ওই শুক্লাদিই থাকতেন আর আমি, আর সব মাঝের ফ্লোরটায় থাকতো কয়েকজন ব্যাচেলার ছেলে। তো ফিমেল পার্সন কেউ নেই, শুধু আমরা 2জনই ছিলাম, আর এর কয়েকজন কলিগ ছিলেন। ওর শখ ছিল কেক কেটে গালে লাগাতে হয়, তাই শুক্লাদি সবাই ওকে একটু করে গালে কেক লাগিয়ে দিয়ে যাচ্ছে। এরপর এসে তাপসদাকে খাইয়ে দিচ্ছে, ও বলছে আমি গালে কেক লাগাবো, ওকে যেমন লাগিয়ে দিয়েছে। ও পাপা বলছে দাদা নিচু হও, তোমাকে লাগাবে, ও লাগিয়ে দিল একটুখানি, লাগিয়ে ওর চেটেও নিল ওটাকে। আর ইনি হচ্ছেন কাকু, মুখটাই তো দেখা যাচ্ছে না। 4th বার্থডেতে আমরা ছিলাম পুরী, কয়েকজন মিশে পুরী গিয়েছিলাম, সেখানেই হোটেলে জাস্ট একটা কেক এনে কাটা হয়েছিল সন্ধেবেলায়, কারণ ওই দিনই গেছিলাম সকালে, পৌঁছাতেই কটা হয়ে গেল, 2:30 না 3টে হয়ে গেল। তারপরে সন্ধেবেলায় ওর পৌঁছানোর দিন থেকেই প্রচুর বৃষ্টির জন্য বাইরে কোথাও যেতে পারিনি, কোনো রকম কেকটা নিয়ে এসেছিলেন
মনেশ দা, মিশু ওয়াল। আমরা 4টে ফ্যামিলি মিলে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যটা তো খারাপ ছিল। আমরা 3 দিন থেকেছিলাম। 3 দিনে আমরা একদিনও হোটেলের বাইরে পা রাখতে পারিনি, কারণ সেবারেই প্রচণ্ড বৃষ্টিটা হয়েছিল। তো হাসি দিয়ে আমার উপর রাগ করো না, কারণ বৃষ্টিটা আমার কোনো হাত নেই, ওটা ন্যাচারাল। তো হয়েছিল, তোমার খুব মন খারাপ ছিল, আমি বুঝতে পেরেছিলাম। এটা ছিল 5th বার্থডে। 5th বার্থডের সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু যেহেতু মেয়ের 5 বছর বয়স, এবার মেয়েও একটু বুঝতে শিখেছে, 2-1জনের বার্থডে অ্যাটেন্ডও করেছে, এর জন্য ও বার্থডে করবে সেটা নিয়ে বায়না করেছিল। তার জন্য আমি জাস্ট রাতের একটুখানি প্রোগ্রাম রেখেছিলাম। কয়েকজন বলেছিলাম যে মেয়েটার খুশি, কারণ এটা পেরিয়ে গেলে তো আর পাবো না, সব কিছু একটা সময় আছে, সময় চলে গেলে তো আর পরে ইচ্ছা থাকলেও করতে পারবো না সেই জিনিসগুলো। যাক, শরীর খারাপ নিয়েও আমরা দুজনে মিলে, আমি আর বাবা দুজনে মিলে প্রায় 18-20 জনের রান্না আমরা করেছিলাম। সত্যি কথা বলতে কি, আমাকে রান্না বান্না সেরকম করে কোনো দিনই করতে হয়নি। তার জন্যে আমার কাছে এই 18-20 জনটাই আমার কাছে অনেকটা বেশি লেগেছিল। আর আগেকার মায়েদের যেমন জয়েন্ট ফ্যামিলিতে বিয়েতে তাদের পরিবারে প্রায় লোকই থাকতো 18-20 জন করে, 16 জন, 18 জন, 20 জন করে। তো আগেকার মায়েদের জন্য সেটা খুব ইজি ছিল, কিন্তু এখনকার মায়েদের জন্য এটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়। এখানে 2টো কেক আনা হয়েছিল কাটার জন্য, যেহেতু আমার আর মেয়ের একই দিনে বার্থডে। তো মেয়ের বায়না যে আমি আমার কেক থেকে মিমিকে কাটতে দেবো না। তো ওর পাপা বলছে আমি মিমির জন্য অন্য নিয়ে আসবো। আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি, বললো না, দুজনের দুটো দুজনে কাটবে। ইনি একজন উড়িষ্যার বৌদি, যিনি আমার জন্যে অনেকটাই হেল্পফুল মানুষ। অনেক ভালোবাসাও পেয়েছি ওনার কাছ থেকে, আমি আর অ্যাঞ্জেলিনা দুজনেই। 6th বার্থডেতে ভিডিও আমি হয়তো করতেই ভুলে গেছিলাম, জানি না। 6th বার্থডে তো কয়েকটা ফটো ছিল, আমি যা শেয়ার করে দিয়েছিলাম, কারণ মনে হয় ভিডিও নেই। কারণ 6th বার্থডে আমি করিনি তেমন কিছু, জাস্ট কেক এনে কয়েকটা বাচ্চাকে ডেকে ওই স্ন্যাক্স আইটেম কিছু খাওয়া দাওয়া হয়েছিল, ওইটুকুই। তার মধ্যে ভিডিও আমার একদম নেই হয়তো। আর 7th বার্থডে তো এবারের এটা, যেটা আপনারা অলরেডি দেখেই নিয়েছেন। এবারে জাস্ট দুপুরে খাওয়া দাওয়াটা, এটা আবার সন্ধ্যেয় কেক কাটা হয়নি। বাচ্চারা বড় হয়েই যাবে, মেমোরি হিসাবে রয়ে যাবে এইগুলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমারও ভালো লাগলো একটু। টাটা।